আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস প্রশ্নোত্তর সম্পর্কে। যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং আজকে যে প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব সেগুলি হচ্ছে ভিটামিন সম্পর্কিত। ভিটামিন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই আসে, তো সেক্ষেত্রে আজকে যতগুলো প্রশ্ন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এগুলো খুব ভালোভাবে মনে রাখবে পরীক্ষা পর্যন্ত। পরীক্ষায় এগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। যারা প্রিপারেশন নিচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং ভিটামিন সম্পর্কিত যতগুলি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই এগুলো পরীক্ষা পর্যন্ত মনে রাখবে। তো দেখো, এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে থিয়ামিন। থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিয়াসিন। নিয়াসিন অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্যান্টোথেনিক অ্যাসিড। এটাও কিন্তু পরীক্ষায় আসে। প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি5 এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? এটার কারেক্ট আনসার হয়ে যাবে পাইরিডক্সিন। পাইরিডক্সিন অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, পাইরিডক্সিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি7। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বায়োটিন। বায়োটিন হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। এটা কিন্তু পরীক্ষাতে এরকমভাবে আসতে পারে যে ফলিক অ্যাসিড বলা হয় কোন ভিটামিনকে, এরকমভাবে কিন্তু পরীক্ষায় এসে থাকে। ফলিক অ্যাসিড বলা হয় কোন ভিটামিনকে, তখন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন বি9। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? এটা পরীক্ষায় আসে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সায়ানোকোবালামিন।
সায়ানো কোবালামিন হচ্ছে ভিটামিন বি12 রাসায়নিক নাম। পরবর্তী 10 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। এটা পরীক্ষায় বারবার এসেছে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন সিকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। অবশ্যই মনে রাখবে পরীক্ষায় এভাবেও আসে যে অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনকে বলা হয়, তখন হয়ে যাবে ভিটামিন সি। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি। এটা পরীক্ষায় আসে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে টোকোফেরল। টোকোফেরল হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয়। কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি মানবদেহে সংশ্লেষিত হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফাইলোকুইনন অথবা নেপথোকুইনন। ফাইলোকুইনন অথবা নেপথোকুইনন বলা হয় ভিটামিন কে কে। এটাও কিন্তু অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরবর্তী দেখো 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন এম। ভিটামিন এম এর রাসায়নিক নাম কি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হবে এখানে কারেক্ট আনসার, ফলিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভিটামিন এইচ এর রাসায়নিক নাম কি এবং এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে বায়োটিন। বায়োটিন হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন এইচ এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন প্রথম কে আবিষ্কার করেন। ভিটামিন প্রথম কে আবিষ্কার করেন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি। এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি বা এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। জলে দ্রবণীয় ভিটামিন। তো তোমাদেরকে বলে রাখি জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেখানে ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি।
জলে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি? তো একটু আগেই তোমাদেরকে বললাম যে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ জলে দ্রবণীয় ভিটামিন নয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন কে। পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন নয়। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন নয় কোনটি? তো দেখো এখানে কারেক্ট অপশান হয়ে যাবে ভিটামিন সি। তার কারণ কি? ভিটামিন সি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি ভিটামিন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন শব্দটি কত সালে আবিষ্কার হয়েছিল? ভিটামিন শব্দটি কত সালে আবিষ্কার হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1912 সালে। 1912 সালে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। ভিটামিন শব্দটি কত সালে আবিষ্কার হয়েছিল? 1912 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কত প্রকার? ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কত প্রকার? তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হচ্ছে টোটাল 4 প্রকারের। টোটাল 4 প্রকারের হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন কত প্রকার? জলে দ্রবীভূত ভিটামিন কত প্রকারের? তো জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ 2 প্রকারের। তো এই হচ্ছে আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য। এবং আজকে যতগুলো প্রশ্ন উত্তর তোমাদেরকে শেয়ার করে দিলাম এগুলো হচ্ছে ভিটামিন সম্পর্কিত। এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, সেগুলোও কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো সেক্ষেত্রে বলে রাখি যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখলে এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলে এরপর থেকে প্রতিদিন তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা কিন্তু আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেখানে আমি আইসিডিএসের প্লেলিস্ট অ্যাড করে দেব, সেই প্লেলিস্ট থেকে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। নিয়মিত ফলো করতে থাকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।